Hello and welcome back to this channel. I hope you all are fit and fine and practicing English every single day. তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই 6 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার দেখাবো। তো চলুন এই ফ্রেজগুলোর ব্যবহার এক্সাম্পল সহ পরপর দেখা যাক। তো প্রথম ফ্রেজটা রয়েছে ইন দ্য লং রান। ইন দ্য লং রান এই ফ্রেজটার বাংলা অর্থ হলো শেষ পর্যন্ত বা ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে গিয়ে দেখা যাবে এরকম। ওকে, এক্সাম্পল, ভবিষ্যতে ভালো বন্ধুরাই টিকে থাকে। ইন দ্য লং রান গুড ফ্রেন্ডস স্টে। ইন দ্য লং রান গুড ফ্রেন্ডস স্টে। ভবিষ্যতে আপনি নিজেকেই ধন্যবাদ দেবেন। ইন দ্য লং রান ইউ উইল থ্যাংক ইয়োরসেলফ। ইন দ্য লং রান ইউ উইল থ্যাংক ইয়োরসেলফ। শেষ পর্যন্ত কঠোর পরিশ্রমের ফল মেলে। ইন দ্য লং রান হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। ইন দ্য লং রান হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ অফ। শেষ পর্যন্ত সততা শান্তি এনে দেয়। ইন দ্য লং রান অনেস্টি ব্রিংস পিস। ইন দ্য লং রান অনেস্টি ব্রিংস পিস। পরের ফ্রেজ অন দ্য হোল। অন দ্য হোল এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব মিলিয়ে। সব মিলিয়ে। এক্সাম্পল, সব মিলিয়ে দিনটা ভালো কেটেছে। অন দ্য হোল ইট ওয়াজ আ নাইস ডে। অন দ্য হোল ইট ওয়াজ আ নাইস ডে। সব মিলিয়ে সে একজন ভালো মানুষ। অন দ্য হোল হি ইজ আ গুড পারসন। অন দ্য হোল হি ইজ আ গুড পারসন। সব মিলিয়ে দলটি ভালো খেলেছে। অন দ্য হোল দ্য টিম প্লেড ওয়েল। অন দ্য হোল দ্য টিম প্লেড ওয়েল। সব মিলিয়ে তারা ভালো কাজ করেছে। অন দ্য হোল দে ডিড আ গুড জব। অন দ্য হোল দে ডিড আ গুড জব। তো ফ্রেন্ডস, আশা করছি অন দ্য হোল এই ফ্রেজটা আপনারা বুঝতে পারলেন। তো এবার দেখা যাক পরের ফ্রেজ। পরের ফ্রেজটা হলো ফর দ্য মোস্ট পার্ট। ফর দ্য মোস্ট পার্ট এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বেশিরভাগ সময় বা বলা যায় সাধারণভাবে। এক্সাম্পল, বেশিরভাগ সময় ছাত্ররা চুপ ছিল। ফর দ্য মোস্ট পার্ট দ্য স্টুডেন্টস ওয়ার কোয়েট। ফর দ্য মোস্ট পার্ট দ্য স্টুডেন্টস ওয়ার কোয়েট। সাধারণভাবে আমার চাকরিটা ভালো লাগে। ফর দ্য মোস্ট পার্ট আই লাইক মাই জব। ফর দ্য মোস্ট পার্ট আই লাইক মাই জব। সাধারণত সে বাড়িতেই রান্না করে। ফর দ্য মোস্ট পার্ট she cooks at home. For the most part, she cooks at home. বেশিরভাগ সময় এখানে আবহাওয়া ভালো থাকে। For the most part, the weather is nice here. For the most part, the weather is nice here. So, for the most part, এই ফ্রেজটার বাংলা অর্থ হলো বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে, বা আমরা বলতে পারি সাধারণভাবে। ওকে, তো এবার এই ফ্রেজটার ব্যবহার করে আপনারা একটা বাক্যের ইংরেজি বলার চেষ্টা করুন। বাক্যটা হলো সাধারণভাবে আমি তোমার সাথে একমত। সাধারণভাবে আমি তোমার সাথে একমত। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। পরের ফ্রেজটা হলো টু সাম আপ। টু সাম আপ এই ফ্রেজটার বাংলা অর্থ হলো মোট কথা বা সংক্ষেপে বলতে গেলে। আমরা অনেক সময় কিন্তু মোট কথা বা সংক্ষেপে বলতে গেলে এরকম কথা সেন্টেন্সে বলে থাকি, রাইট? তো এরকম ধরনের বাক্যগুলো বলতে হলে কিন্তু টু সাম আপ এই ফ্রেজটার ব্যবহার করতে হবে। তো এক্সাম্পল গুলো দেখলে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। যেমন প্রথম বাক্যটা রয়েছে, সংক্ষেপে বললে আজ অনেক কিছু শিখেছি। টু সাম আপ, we learned a lot today. To sum up, we learned a lot today. সংক্ষেপে বললে সে খুব কষ্ট করেছে। To sum up, he worked very hard. To sum up, he worked very hard. মোট কথা সে অনেক ভুল করেছে। To sum up, he made many mistakes. To sum up, he made many mistakes. মোট কথা তুমি দারুণ কাজ করেছো। To sum up, you did a great job. To sum up, you did a great job. তো
তো ফ্রেন্ডস, আশা করছি আপনারা এই ফ্রেজটার ব্যবহার বুঝতে পারলেন। এবার পরের ফ্রেজটা হলো ইন জেনারেল। ইন জেনারেল এই ফ্রেজটার বাংলা অর্থ কিন্তু সাধারণভাবে। এর আগে আমরা দেখেছি ফর দ্য মোস্ট পার্ট এই ফ্রেজটার বাংলা অর্থ যেরকম ছিল সাধারণভাবে, তো যদি আমরা ইন জেনারেল এই ফ্রেজটার ব্যবহার করি, এই ফ্রেজটার অর্থও কিন্তু সাধারণভাবে। ওকে, এক্সাম্পল, সাধারণভাবে মানুষ ছুটি পছন্দ করে। ইন জেনারেল পিপল লাইক হলিডেজ। ইন জেনারেল পিপল লাইক হলিডেজ। সাধারণভাবে সে ভদ্রভাবে কথা বলে। ইন জেনারেল হি স্পিক্স পোলাইটলি। ইন জেনারেল হি স্পিক্স পোলাইটলি। সাধারণভাবে গ্রীষ্মে আবহাওয়া গরম থাকে। ইন জেনারেল দ্য ওয়েদার ইজ হট ইন সামার। ইন জেনারেল দ্য ওয়েদার ইজ হট ইন সামার। সাধারণভাবে আমরা রাতে বাইরে যাই না। ইন জেনারেল উই ডোন্ট গো আউট অ্যাট নাইট। ইন জেনারেল উই ডোন্ট গো আউট অ্যাট নাইট। তো ফ্রেন্ডস, আশা করছি এই ফ্রেজটার ব্যবহার আপনারা বুঝতে পারলেন। তো এই ফ্রেজটার ব্যবহার করে একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। তো বাক্যটা হলো, সাধারণভাবে শিশুরা খেলতে ভালোবাসে। সাধারণভাবে শিশুরা খেলতে ভালোবাসে। তো এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। ওকে, সো এবার আমরা দেখব সবথেকে শেষের ফ্রেজের ব্যবহার। সবথেকে শেষের ফ্রেজটা হলো অল থিংস কনসিডার্ড। অল থিংস কনসিডার্ড এই ফ্রেজটার বাংলা অর্থ হলো সব কিছু বিবেচনা করে বা সব দিক বিবেচনা করে। এক্সাম্পল, সব কিছু বিবেচনা করে সে বিষয়টা ভালোভাবে সামলেছে। All things considered, she handled it well. All things considered, she handled it well. সব দিক বিবেচনা করে আমরা ভাগ্যবান। All things considered, we are lucky. All things considered, we are lucky. সব দিক বিবেচনা করে এটা একটা ভালো প্রস্তাব। All things considered, it is a good offer. All things considered, it is a good offer. সব দিক বিবেচনা করে আমাদের এগিয়ে চলা উচিত। All things considered, we should move forward. All things considered, we should move forward. So friends, এই ভিডিওতে আমি আপনাদের সাথে 6 ধরনের ইংলিশ ফ্রেজের ব্যবহার দেখালাম। তো এবার আপনাদের কাজ হলো এই ফ্রেজগুলোর ব্যবহার করে নিজেদের মতো বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করা। তো আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের জন্য ইউজফুল হবে। সো ভিডিওটা যারা এখনো পর্যন্ত আপনারা দেখছেন, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চান, তাহলে এই চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারেন। So that is it for today's video. See you in the next one. Thank you so much for watching. Stay happy and keep learning.